আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। সেই ভিডিওটা আরও হৃদয় বিদারক। আপনারা দেখলে অবশ্যই আপনাদের কান্না চলে আসবে। একটা বাপের যে কত আহাজারি, কত আর্তনাদ। একটা ছেলে, একটা বাপ, একটা মা কত কষ্ট করে বড় করে শুধুমাত্র সুফল পাওয়ার জন্য। আর সেই ছেলেটাই যদি বাপের আগে, মা বাপের আগে যদি চলে যায়, একটা বাপের যে কত কষ্ট, কত বড় বোঝা। প্রথম আলোতে আজকে একটা ভিডিও আমি দেখছি। তো ভিডিওটা আমি ভাবছিলাম যে অনেকের হয়তো বা চোখের সামনে পড়বে না, এই জন্য আমার থেকে খুবই খারাপ লাগছে, সেই জন্য এই ভিডিওটা নিয়ে রিয়াকশন ভিডিও করতেছি। আশা করি আপনারা এই পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখবেন। তো ভিডিওটা দেখা যাক। প্রথমে বাপে বলতেছে কত স্বপ্ন আমার। ওরে আল্লাহ গো। ও ছেলে বলে বাবা তোমার সব কিছু আমি পূরণ করবো বাবা। বাপে ছেলে বলতেছে বাপের যে বাবা আমি সব স্বপ্ন পূর্ণ করব, আমি পড়াশোনা করি সুন্দর মতন। যদি একটা সন্তান বাপ কাছে এসব কথা বলে, বাপরা কিন্তু তাদের মনটা কিন্তু আরো বড় হয়ে যায়। কি হাজারি মানুষটা, আপনারা দেখুন, দেখলে আপনাদের চোখ থেকে পানি চলে আসতে বাধ্য। বাবা গো। কোমরের নিচে গুলিবিদ্ধ হয়েছেন। ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়েছেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির। তবে মৃত্যুকে ফাঁকি দিতে পারেননি। ঢাকা মেডিকেল কলেজ কোমরের নিচে গুলি লাগছে, ভাবতে পারেন? ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় 26 জুলাই মারা যায়। ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুলাই শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ শুক্রবার করেন ভোরে 26 জুলাই বিবিএর মারা ২য় যায়। সেমিস্টারের এই শিক্ষার্থী। সর্বশেষ কথা হয়েছিল বলছে বাবা তুমি আমার আইসিতে নাও, আইসিইউতে নাও। সর্বশেষ বলতেছে বাবাকে যে বাবা আমাকে আইসিইউতে নাও। আইসিইউ পাচ্ছিলাম না, তা যখন আইসিইউ পেয়েছি তখন শেষ সময় এসে গেছে। আর আইসিইউ তো ভেবসিটে টিকলো। ওই ভাইটি বলতেছিল বাবাকে যে বাবা তুমি আমাকে আইসিইউতে ভর্তি করো, আমার অবস্থা খুবই খারাপ, আর না হলে আমি বাঁচবো না। বাবা বলতেছে তুমি বাঁচবা ইনশাল্লাহ, সমস্যা নেই। তখন আবার আইসিইউ খালি পাচ্ছিল না, অনেক অনেক মানুষ আহত হয়েছে। তো তো তখন পাইছিল না, যখন পাইছে তখন আর বাঁচাতে পারলো না। শুক্রবার ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গ থেকে বিকেল 5:45টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় ইমতিয়াজের লাশ। এর আগে বনশ্রীর একটি হাসপাতাল, মুগদা হাসপাতাল ঘুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ছিলেন 3 দিন। ১৯ জুলাই শুক্রবার বনশ্রীতে 19 জুলাই বনশ্রীতে গুলি করছে আর কি। কোথায় বলছে আমি নামাজ পড়ে বাসায় আসলাম, আমি খেতে যাব। আমার তোমার খাওয়ার দরকার নেই, আজকে রান উপরতে নিচে নেমো না, নিচে যেও না। গুলি মানে গুলি করার আগে বাপে ফোন দিছিল, বলছিল তুমি কোথায়? বলতেছে যে আমি রুমে। বলতেছে আমি এখন ভাত খেতে যাবো, মানে নামাজ পড়ে আসছে, আমি খাওয়া দাওয়া করতে যাব, খেতে যাব, খাওয়ার পরে চলে আসবো। বাবা তখন বলছে না তুমি যাইও না, আজকে তুমি যাইও না। বলছে না আমি খাওয়া দাওয়া করে চলে আসবো। খাওয়া দাওয়া শেষে আসার পথে গুলিটা লাগছে কোমরের নিচে। নিচে যেও না, তারপর ও বলছে আমি দুটো খেয়ে আসি, খেয়ে চোট পাবে, নিচে নামবো না। আর খেয়ে যখন ফিরছিল ভাত খাওয়ার তখনই পরে গুলি। ফিরে আসার সময় গুলিটা লাগছে। এক মেয়ে ও স্ত্রী। তাদের নিয়েই সংসার নওশের আলীর। পরিবারের স্বপ্ন পূরণে ইমতিয়াজ উচ্চশিক্ষার জন্য ১.৫ বছর আগে ঢাকায় আসেন। কিন্তু একটি গুলি চিরতরে কেড়ে নিয়েছে সে স্বপ্ন। সেই স্বপ্ন মাটি চাপা দেওয়া হয় যশোরের কত স্বপ্ন নিয়ে ঝিকরগাছার আসছিল ঢাকায়। রাজবাড়িতে। আমার বুকের মানে হারিয়ে গেল। আমি ছেলে নিয়ে কত স্বপ্ন দেখলাম, আমার ছেলেরও স্বপ্ন ছিল খুব। আমার ছেলে মেধাও ভালো, মেধা খারাপ না। অনেক মেধাবী ছাত্র ভালো ছিল। ছেলে। আমার বাবা স্বপ্ন সব শেষ বাবা। আপনার জন্য কিছু করতে পারিনি, আমরা খালি তাকায় তাকায় দেখতেছি। আপনি ভালো থাকবেন, আর আপনার ছেলের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি।
তো আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আসলে আর কিছু বলার নাই আমার, যা বলে দিছি, যা তো দেখছেন আপনারা। ইনশাল্লাহ আমরা ওই ভাইটার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতুল উচ্চ মুকাম দান করে, আমিন। আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন। যদি আমার কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়ে থাকে, আর আমি নতুন ইউটিউবার, আমার ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে উপদেশ দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।